হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে কি কি ইভেন্টে অংশগ্রহণ করা যায় এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, মানে পুরো যাবতীয় আজকে আলোচনা করব ভিডিওতে। আমি একটি ব্রাউজার ওপেন করে নিই। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং সার্চ বারে আমি লিখব নতুন করি নতুন করে স্পোর্টস চলে আসছে। এখানে ক্লিক করলাম। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই জেনেছি নতুন করে স্পোর্টস এর মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে মানে 10টা ইভেন্টে অংশগ্রহণ করা যায়। এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। নিবন্ধন করার পরে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা শুরু হয়। সেই উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ কেউ বিজয়ী হয় তাহলে সে জেলা লেভেলে খেলার সুযোগ পায় এবং জেলা লেভেলে যদি বিজয়ী হয় তাহলে বিভাগীয় পর্যায়ে সুযোগ পায়। বিভাগীয় পর্যায়ে যদি সিলেক্ট হয় তাহলে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ হয়। এভাবেই কিন্তু একজন নতুন প্রতিভা সৃষ্টি হয়, চ্যাম্পিয়ন। তো তৃণমূলের প্রতিভা থেকে আগামী চ্যাম্পিয়ন তৈরির লক্ষ্যেই কিন্তু নতুন করে স্পোর্টস খেলার আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে পরিস্থিতিতে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার অঙ্গীকারে এখানে কিছু বাণী লেখা আছে, এগুলো দেখে নিতে পারবেন। এখানে এখানে কিন্তু রয়েছে মূল উদ্দেশ্যটা কি, তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। বয়স ও যোগ্যতা জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে জন্ম তারিখ। অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও ছবি জমা দিয়ে অংশ নিতে পারবে। দাবায় শুধু দাবার ক্ষেত্রে 8 থেকে 14 বছর বয়স, জন্ম 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 এর মধ্যে হতে হবে। প্রতিযোগিতার ধাপ উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুযোগ সুবিধা, বিজয়ী খেলোয়াড়দের জন্য থাকছে সনদপত্র, মেডেল, ট্রফি এবং বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার। এই সুযোগ সুবিধা রয়েছে, এটা আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এখানে রয়েছে 4টি স্তর: উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিভা তৃণমূলের শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগ। 10টি ইভেন্ট রয়েছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। এই জনপ্রিয় 10টি খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। বয়সসীমা তো বলছি, 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে জন্মগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত। শুধু দাবার ক্ষেত্রে 8 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এখানে কিন্তু 2টা ইভেন্টে অংশগ্রহণ করা যায় এবং একটি ইভেন্টের মধ্যে কিন্তু 2টি খেলাতে অংশগ্রহণ করা যায়। যেমন অ্যাথলেটিক্সের মধ্যে একাধিক খেলায় অংশগ্রহণ করা যায়। কিছু কিছু আছে সাঁতার, এগুলোতে কিন্তু একাধিকে অংশগ্রহণ করা যায়, সেটা আমরা দেখবো একটু পরে। তারপর রয়েছে ইভেন্ট সমূহ তো আপনাদেরকে বললামই। মোট 10টি ইভেন্ট চাইলেও মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণের সুযোগ পাবে। এখানে কিন্তু বলে রাখি, একজন করে নিবন্ধন করতে হয়। একটা প্রতিষ্ঠানে যদি 11 জন টিম থাকে কিংবা 15 জন টিম থাকে তাহলে একজন করে কিন্তু এখানে নিবন্ধন করতে হয়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, তারপরে রয়েছে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, এই 10টা আঙ্গিকে কিন্তু এখানে খেলায় অংশগ্রহণ করতে পারবে। তারপরে এখানে আছে নির্দেশিকা আছে, এটা আপনারা দেখে নেবেন নির্দেশিকা। তারপরে আছে যোগাযোগটা দেখে নিতে পারবেন, কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারবেন। খেলার সময়সূচিটা কিভাবে দেখবেন, এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু শুরু করছে। এখানে বিভাগ সিলেক্ট করতে হবে। আমি ময়মনসিংহ বিভাগ সিলেক্ট করলাম। জেলা জেলা আমি নেত্রকোনা সিলেক্ট করলাম। উপজেলা উপজেলা যদি আমি নেত্রকোনা সদর দিই, নেত্রকোনা সদরে কবে খেলা হবে সেটা দেখাবে। এই যে
ময়মনসিংহ নেত্রকোনা নেত্রকোনা সদর নির্ধারিত হয়নি এখনো পর্যন্ত, তারিখটা এখানে দিবে। নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম উপজেলা পরিষদ প্রাঙ্গণ নেত্রকোনা সদর নেত্রকোনা, এখানে খেলার অংশগ্রহণ হবে। সকাল ৯টা থেকে খেলা শুরু হয়। তো এখানে কিন্তু খেলার নির্ধারিত তারিখ এখনো দেওয়া হয় না, এখান থেকে তোমরা দেখতে পারবেন নির্ধারিত তারিখটা। যে কোনো উপজেলা আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে আমি যদি নেত্রকোনা সদর না দিয়ে আমি যদি এই পূর্বতলা দিই, পূর্বতলা দিয়ে প্রয়োজন দিই, তাহলে কিন্তু পূর্বতলাটা এখানে চলে আসবে। এটাও কিন্তু নির্ধারিত হয়নি। আপনারা এভাবে প্রত্যেকটা বিভাগের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানার তথ্য দেখতে পারবেন, কবে খেলা অনুষ্ঠিত হবে এবং কোন স্টেডিয়ামে হবে। এটা কিন্তু পূর্বতলা জগৎমনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ নেত্রকোনা, সেখানে অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করেও বিস্তারিত জানতে পারবেন খেলার সময়সূচি। তারপরে আবেদন করার পরে অবস্থানটা জানতে পারবেন, আপনার অবস্থানটা কি, যে আবেদনের অবস্থান এখানে ক্লিক করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার অথবা মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা আপনার আবেদন করার পরে অবস্থানটা জানতে পারবেন। এখানে এই যে আবেদনের অবস্থা, আমরা নিবন্ধন করুন, এখানে ক্লিক করে কিন্তু আমরা নিবন্ধন বা রেজিস্ট্রেশন করে নিই। রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার অথবা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হবে সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার তথ্য আপনি জানতে পারবেন। তাহলে এখন থেকে নিবন্ধনটা কিভাবে করতে হয়, এখানে কিন্তু সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট নিতে পারবেন। এই যে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রয়োজনে ক্লিক করলে কিন্তু আপনার সার্টিফিকেট চলে আসবে, যা অংশগ্রহণকারী বিজয়ী হয় আর কি, তাদের জন্য প্রযোজ্য। সার্টিফিকেট নিতে পারবেন। এখন সবটুকু দেখালাম, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আপনার পুরো এইভাবে ক্লিক করে আপনারা দেখতে পারবেন, সবকিছু কিন্তু দেখতে পারবেন ক্লিক করে। এখন আমরা দেখবো কিভাবে নিবন্ধন করতে হয়। যে এখানে দেখেন নিবন্ধন করুন ক্লিক করতে হবে। এখানে নিচে আছে নিবন্ধন করুন, এখানেও ক্লিক করা যাবে। এখানে নিবন্ধন করুন ক্লিক করলাম। এখানে রেজিস্ট্রেশনের আগে এগুলা করে নিতে হবে। সকল ইভেন্ট বালক ও বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী, জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে। শুধুমাত্র ধাবা ইভেন্টের ক্ষেত্রে 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী, জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 এর মধ্যে হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে লাগবে অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদটা লাগবে। তারপর শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র লাগবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি লাগবে। নিবন্ধন করার আগে এই কাগজগুলো সংগ্রহ করে রাখতে হবে এবং স্ক্যান করে রাখতে হবে একটি ফোল্ডারে। মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লাগবে ষষ্ঠ বা অষ্টম শ্রেণী ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি। তারপরে প্রাথমিক স্কুলের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত। সর্বশেষ পূর্ববর্তী বছরের বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি। প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র। রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন চলবে 1 জুলাই থেকে শুরু হয়েছে, 1 জুলাই থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত চলবে। এর ভিতরেই 31 আগস্ট 2026 এর ভিতরেই কার্যক্রম সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশনের। এখানে বুঝেছি, এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে অনলাইন ফরম নির্দেশিকা আছে, নির্দেশিকাটা আপনারা দেখে নিতে পারেন। নতুন করে স্পোর্টস 2027 এই কিভাবে নিবন্ধন করতে হবে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে একটু বলে নিই, খেলোয়াড়ের নাম বাংলায় লিখবেন, তারপরে ফুল নেম ইংরেজিতে লিখবেন, খেলোয়াড়ের নাম, জন্ম নিবন্ধন নাম্বারটা লিখবেন, তারপরে বয়সটা সিলেক্ট করে দিবেন, বছর, জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন, বছর, মাস, দিন এগুলা, তারপরে লিঙ্গটা সিলেক্ট করে দিবেন, তারপরে পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে। তারপরে নিচে যাবেন, এখানে সাধারণ খেলার জন্য বয়স 12 থেকে 14 বছর বয়স, জন্ম 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016। দাবা খেলায় অংশগ্রহণ করতে চাইলে 8 বছর বয়স থেকে অংশ নেওয়া যাবে। জন্ম তারিখ
সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018। অভিভাবকের নাম এখানে লিখতে হবে, অভিভাবকের এনআইডি লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, শ্রেণী নির্বাচন করে দিতে হবে, রোল নাম্বার লিখতে হবে। এখানে আছে অ্যাটাচমেন্ট, আগেই বলেছি, কাগজগুলো স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে। একাধিক কাগজ থাকলে পিডিএফ করতে হবে, আর একাধিক না থাকলে জেপিজি দিতে পারে। এখানে জন্ম নিবন্ধনটা আপলোড করতে হবে, অভিভাবকের এনআইডি আপলোড করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে। তারপরে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করতে হবে। বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি আপলোড করতে হবে। এগুলো আপলোড করবেন, সবগুলো কিন্তু 2 মেগাবাইটের ভিতরে থাকতে হবে। তারপরে এখানে রয়েছে স্থায়ী ঠিকানা, আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন, জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করে দিবেন, ইউনিয়ন সিলেক্ট করে দিবেন। যদি আপনার প্রতিষ্ঠানটা যদি একই হয় স্থায়ী ঠিকানার সাথে, একই দিয়ে দিবেন, যদি ভিন্ন হয় আবার এটি সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে ইভেন্ট রয়েছে, ইভেন্ট কিন্তু 2টা ইভেন্টে অংশগ্রহণ করা যাবে। এখানে একটি ইভেন্ট 1, ইভেন্ট 2। ইভেন্ট 1 এর ভিতরে যদি আপনি দেন ফুটবল, একটা আঙ্গিকে, যদি দেন আপনি অ্যাথলেটিক্স, দেন তাহলে কিন্তু আপনার 2টা আঙ্গিকে অংশগ্রহণ করতে পারবেন অ্যাথলেটিক্সে। এরকম ক্লিক করে করে দেখবেন কিছু কিছু খেলা আছে 2টা ইভেন্টে অংশগ্রহণ করা যাবে। এখানে 100 মিটার দৌড় এবং 200 মিটার দৌড় এবং লং জাম্প, 3টার থেকে 2টা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দ্বিতীয় ইভেন্ট আছে, দ্বিতীয় ইভেন্ট আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে আবেদন জমা দিন, সংরক্ষণ করুন ক্লিক করবেন। জমা দিলে কিন্তু আবেদনটা জমা হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আবেদনের অবস্থাটা এখান থেকে জানতে পারবেন। এখানে ক্লিক করে আবেদনের অবস্থানটা জানতে পারবেন, আপনার কি অবস্থা আছে। এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা জন্ম নিবন্ধন অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে আপনার অবস্থাটা জানতে পারবেন। এবং খেলার সময়সূচি তো আমি দেখালাম, এভাবে আপনারা খেলায় অংশগ্রহণ করবেন। 31 আগস্ট শেষ, 31 আগস্টের পরে আর সুযোগ দেবে না, এর ভিতরে আপনারা নিবন্ধন করে সম্পন্ন করে নেবেন। তাহলে বাস আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। নতুন করে স্পোর্টস সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করা ছিল, আজকে শেয়ার করলাম। তারপরে যদি কোনো গ্যাপ থাকে, কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।